This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. पाकिस्तान के आरो चापे रखते गंगा एक्सप्रेसवेते शक्ति प्रदर्शन शुरू करलो भारत। দেখুন সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদের গঙ্গা এক্সপ্রেসওয়েতে শক্তি প্রদর্শন শুরু করলো ভারত। যুদ্ধ বিমান নামলো রাস্তায়। দেখতে পাচ্ছেন সেই ছবি। পাকিস্তানের স্নায়ুর চাপ আরো বাড়লো ভারতের এই ছবি দেখার পর। গঙ্গা এক্সপ্রেসওয়েতে শক্তি প্রদর্শন ভারতের। সেনা মহড়া শুরু করলো ভারত। যুদ্ধ বিমান নামলো রাস্তায়। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা। ডেফার্ড ভিজুয়াল দেখাচ্ছি আপনাদের। গঙ্গা এক্সপ্রেসওয়েতে শক্তি প্রদর্শনে ভারতীয় সেনা। এই মুহূর্তে ছবি দেখতে পাচ্ছেন আপনারা। বায়ু সেনার বিমান তারা আকাশে তাদের কসরত দেখাচ্ছে। এই ছবি দেখে ইসলামাবাদের ঘুম উঠতে বাধ্য। দেখতে পাচ্ছেন সেই ছবি আপনারা। এক্সপ্রেসওয়েতে শক্তি প্রদর্শন ভারতের। যুদ্ধ বিমান নিয়ে চলছে নানা রকম কসরত। পাকিস্তানের স্নায়ু চাপ আরো বাড়লো আজকের পর, কারণ এই মুহূর্তে পুরো দমে যুদ্ধের মহড়া শুরু করে দিয়েছে ভারত। দেখতে পাচ্ছেন সেই ছবি। ডেফার্ড ভিজুয়াল দেখাচ্ছি। দেশের নিরাপত্তার কথা মাথায় রেখে আমরা দেখাচ্ছি ডেফার্ড ভিজুয়াল। দেখাচ্ছি আপনাদের কিভাবে শক্তির প্রদর্শন করছে ভারতীয় বায়ুসেনা। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি আপনাদের। এই মুহূর্তে ছবি দেখতে পাচ্ছেন আকাশে নানা রকম কসরত করে দেখাচ্ছে বায়ুসেনার বিমান। সাহারানপুরে ছবি দেখতে পাচ্ছেন আপনারা। সাহারানপুরে গঙ্গা এক্সপ্রেসওয়েতে শক্তির প্রদর্শন ভারতের চলছে যুদ্ধের মহড়া। মহড়ায় ভারতীয় বায়ুসেনা। দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে সেই ছবি। অর্থাৎ একদিকে জল সীমানায়, একদিকে পদাতিক সেনার পর এবার বায়ুসেনাও পুরো দমে তাদের শক্তি প্রদর্শন করতে নেমে পড়ল। ভারতের বায়ুসেনা তারা তাদের কসরত দেখাচ্ছে এই মুহূর্তে। সাহারানপুর উত্তরপ্রদেশে চলছে যুদ্ধের মহড়া। দেখতে পাচ্ছেন ডেফার্ড ভিজুয়াল দেখাচ্ছি। জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখে দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসাবে এই ছবি দেখাচ্ছি আপনাদের। গঙ্গা এক্সপ্রেসওয়েতে শক্তির প্রদর্শন ভারতীয় সেনার। ছবি দেখতে পাচ্ছেন আপনারা। ভারতের যুদ্ধ বিমান একের পর এক যুদ্ধ বিমান তারা নানা রকম কসরত দেখাচ্ছে। এই ছবি পাকিস্তানের স্নায়ু চাপ, রক্তচাপ আজ আরো বাড়িয়ে দেবে। এই মুহূর্তে ছবি দেখতে পাচ্ছেন সাহারানপুরে বায়ুসেনার মহড়া চলছে। ভারতের নানা যুদ্ধ বিমানে যেগুলি ভারতের ভাড়ারে রয়েছে একের পর এক সেগুলি আকাশে তাদের কসরত দেখাচ্ছে। একটু বিস্তারিত জানবো আর একটু কথা বলবো, একটু ইন ডিটেল রিপোর্ট জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে প্রাক্তন সেনাকর্তা গ্রুপ ক্যাপ্টেন আর.কে দাস রয়েছেন। গ্রুপ ক্যাপ্টেন সাহেব, যে ছবি দেখাচ্ছি গঙ্গা এক্সপ্রেসওয়েতে ভারতীয় বায়ুসেনা তাদের শক্তি প্রদর্শন করছে, যুদ্ধ বিমান নিয়ে নানা রকম কসরত চলছে। এই ছবি পাকিস্তানের রক্তচাপ কতটা বাড়াবে বলে মনে করছেন আপনি? দেখো, পাকিস্তানের রক্তচাপ অলরেডি বেড়ে রয়েছে। এই ছবি দেখার পরে আরো বাড়বে। আমরা যে প্র্যাকটিসটা করছি এটা হচ্ছে অনেক সময় হয় কি যুদ্ধতে পরস্পর আমরা যখন পাকিস্তানের উপরে আক্রমণ করি আমাদের ওয়ান অফ দ্য টার্গেট থাকে ওদের রানওয়ে গুলোকে নষ্ট করে দেওয়া। সিমিলারলি পাকিস্তানও চেষ্টা করে কি রানওয়ে গুলোকে ধ্বংস করার ভারতীয়দেরকে। তো এটা একটা প্রাইম টার্গেট থাকে। তো আমরা যে প্রস্তুতি করছি কি যদি যুদ্ধ হয় তো আমাদের যে ফ্লাইং মেশিনস গুলো রয়েছে, যেগুলো এয়ারক্রাফট রয়েছে, সেগুলো ন্যাশনাল হাইওয়েজ আমাদের ল্যান্ড করার জন্য ওরা তৈরি থাকার একটা প্রস্তুতির জন্য থাকে। তো ন্যাশনাল হাইওয়েজ গুলোকে যদি আমাদের কোনো কারণবশ আমাদের রানওয়ে যদি কোনো সময় খারাপ হয়ে যায়, কি ধ্বংস হয়ে যায়, কি ওটার মধ্যে পাকিস্তান আক্রমণ হয়, তো আমরা ন্যাশনাল হাইওয়েজে আমাদের প্লেনগুলোকে, যুদ্ধ জাহাজগুলোকে ল্যান্ড করাতে। বাহ, যথার্থ বলেছেন আপনি ক্যাপ্টেন দাস। আরেকটা জিনিস আপনার থেকে জানতে চাইবো, ভারতীয় বায়ুসেনার ভাড়ারে কোন কোন এমন যুদ্ধ বিমান রয়েছে যেগুলি পাকিস্তানকে চিন্তায় রেখেছে, চাপে রেখেছে? সবচেয়ে প্রথম হচ্ছে রাফাল, সেকেন্ড হচ্ছে সুখয় 30, আর এছাড়া রয়েছে অ্যাওয়াক্স। অ্যাওয়াক্স হচ্ছে এয়ারবর্ন রেডার ওয়ার্নিং সিস্টেমস। তার মানে আকাশে একটা বড় একটা জাহাজ যেখানে মধ্যে রেডার ফিট করা আছে, একসাথে 300 খানা টার্গেট এনগেজ করতে পারে এবং ওই আকাশ থেকে আমরা
এই রেডারের মাধ্যমে ইনকামিং রেড যদি কোনো পাকিস্তানের দিক দিয়ে আসে সেটাকে আমরা ডিটেক্ট করতে পারি এবং আমাদের ফাইটার জেটগুলোকে তার উপরে লঞ্চ করতে পারি। তো অ্যাওয়াক্স একটা বিরাট আমাদের কাছে একটা খুব দারুণ একটা এয়ারক্রাফট রয়েছে, যেটা এয়ারবোর্ন রেডার ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেমস বলা হয়। এছাড়া সুখয় 30 এবং বেশ, গ্রুপ ক্যাপ্টেন দাস আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য।